গাভীর দুধ খান তো? বিষ্ণু বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ সবুজ ঘাসপাতার নির্যাস। ফি লাবানিহা শিফা ও ফি লুহুমিহা দা, গরুর গোশতের ভেতরে আছে খালি রোগ, আর গরুর দুধে আছে শেফা। সুবহানাল্লাহ পড়েন। এজন্য গোশত খাবেন, অল্প খাবেন। এই যে আজকে অনেক গোশত খাওয়াইছে আমারে আমির ভাই, তাড়াতাড়ি মারার পদ্ধতি। তো গোশত কম খাবেন, দুধ খাবেন বেশি। অনেক ডাক্তার আছে এরা বলে যে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না ধরে, কারণ আমার ওষুধে ধরবে না এদের। দুধ খাবেন, দুধ হচ্ছে সুষম খাবার, এটা জান্নাতি খাবার। জান্নাতীদের জন্য 4টা ঝর্ণা থাকবে, একটা হচ্ছে দুধের ঝর্ণা। এটা সুষম খাবার। আপনি পানি খেয়ে 2-1 দিন বাঁচতে পারবেন। পানির মধ্যে যদি লবণ ছিটিয়ে দেয়া হয়, লবণে আছে সোডিয়াম ক্লোরাইড, আরো অনেকদিন বাঁচবেন। আর দুধ খেয়ে আজীবন বাঁচবেন যদি হজম করতে পারেন। বিশ্বনবীর খাবারের তালিকার শীর্ষে ছিল দুধ। তিনি দুধ খেতে পছন্দ করতেন, তিনি মধু খেতে পছন্দ করতেন, তিনি রুম্মান মানে ডালিম ফল খেতে পছন্দ করতেন, তিনি বালাহ খেজুর খেতে পছন্দ করতেন, তিনি খুবজ রুটি খেতে পছন্দ করতেন, তিনি খাল ভিনেগার সিরকা খেতে পছন্দ করতেন, তিনি খাসির বাজুর গোশত সিনার গোশত খেতে পছন্দ করতেন। বিষ্ণুনবী লাউ খেতে পছন্দ করতেন। লাউ খান তো নাকি কোন স্বাদের লাউ? বানাইলো মোরে, আগা খাইলাম ডোগা খাইলাম, এগুলো বললেন না। বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়ার পরে কি পড়বেন? আলহামদুলিল্লাহ। লাউ খেতেন বিশ্বনবী। মাশরুম খেতেন। মাশরুম চিনেন? এখন ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা চোখের জন্য বেশ ভালো। মাশরুম খেতেন, শশা খেতেন, তরমুজ খেতেন, কালিজিরা খেতেন, আজোয়া নামে একটা খেজুর খেতেন স্পেশাল। বিষ্ণু বলেন মদিনার আজোয়া খেজুর যদি কেউ প্রতিদিন সকালে 7টা খায়, ওই দিন কোন সাপে কামড় দিল বিষে ধরবে না, ব্ল্যাক ম্যাজিক করলে ক্ষতি হবে না, জিন পরীর জাদু টোনায় তো কাজই হবে না। সুবহানাল্লাহ পড়েন। এগুলো পড়ে রুকিয়া করবেন। রুকিয়া